স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে, এবং যিনি বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন, এবং আমাদের যেই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা, তার সূত্রপাত ঘটেছিল এই 16 জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম, এই জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব। আবু সাঈদ আমাদের সকলের পূর্বসূরি। মুক্তির মন্দির ও স্বপ্নতলে যে হাজারো প্রাণ অকাতরে বলিদান হয়েছে, সেই সকল প্রাণের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। তো আজকের এই দিন আমরা মনে করি যে শুধু স্মরণ করার মধ্য দিয়ে নয়, শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নয়, বরং আবু সাঈদেরা যে কারণে শহীদ হয়েছিল আমরা তাদের উত্তরসূরি। আমাদের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমাদের সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল তিনটি: বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে, কিন্তু বিচার সংস্কারে বাংলাদেশের জনগণ পায়নি। এখন বিচারে আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় কিন্তু এখনো কার্যকর হয়নি, এবং সেই মামলার রায় নিয়ে আপিল করা হয়েছে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব সুপ্রিম কোর্টে সেই আপিল যাতে দ্রুত সময়ের মধ্যে 60 দিনের মধ্যে শুনানি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমরা কিন্তু কোনো আপডেট পাইনি, আজকের দিনে কোনো আপডেট আমরা পাইনি। আমরা আহ্বান থাকবে সরকার এবং চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল থেকে রায়ের আপিলের শুনানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আমরা রায় দেখতে চাই। রায় অনেকগুলো হয়েছে, রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ। এবং আবু সাঈদের যে মামলার রায়, সেই মামলার রায়ের আসামি কিন্তু শেখ হাসিনা নিজেও, এবং সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে, এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথে প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করে নাই। ফলে আমরা আশা করব এই 16 জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাঈদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে, এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন